হ্যালো এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা ভারতীয় সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদের যে চ্যাপ্টারটা রয়েছে পলিটিতে, তো এখান থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1949। এখানে অ্যান্সার হয়ে যাবে কি 9 ডিসেম্বর 1946 সাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রত্যক্ষভাবে ভারতীয় জনগণ দ্বারা নির্বাচিত, সরকার কর্তৃক মনোনীত, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, নাকি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ঠিক আছে, কারা নির্বাচিত? গণপরিষদের সদস্যরা। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এটা ভিভিআই প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, 300, 389, 345, 305। এখানে অ্যান্সার হয়ে যাবে 389 জন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ নাকি বি এন রাও? এখানে অ্যান্সার হয়ে যাবে বি আর আম্বেদকরকে কি বলা হয়? সংবিধানের স্থপতি। চলো, ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি? 1919 সালে ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন, 1947 সালে ভারত শাসন আইন, নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে 1935 সালের ভারত শাসন আইন হচ্ছে যে ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস। ঠিক আছে, 1919 সালে কি হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড। এখানে কি হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা প্রথম চালু হয়েছিল, তাই তো? আচ্ছা, 1947, সেটা ইংলিশে টাইপ হয়ে গেছে একটা। 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন দ্বারা কি হয়েছিল? সিভিল সার্ভিস নিয়োগ শুরু হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দ্বৈত শাসন প্রথম চালু হয় মল্লে মিন্টো সংস্কার, মন্টেগো সংস্কার, সাইমন কমিশন প্ল্যান, নাকি 1935 সালে ভারত শাসন আইন? একটু আগে আমি বললাম দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় হচ্ছে মন্টেগো সংস্কার। কত সাল? 1919। ঠিক আছে, সাইমন কমিশন এদেশে এসেছিল কত? 1927। ঠিক আছে, মল্লে মিন্টো সংস্কার কত সালে? 1909 সালে। মল্লে মিন্টোর জন্য কি হয়েছিল? মুসলিমদের জন্য পৃথক নির্বাচন দাবি করা হয়েছিল। 1935 সালে ভারত শাসন আইন তো আমি বলেই দিলাম। চলো নেক্সট প্রশ্ন। ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় জুলাই 1947, আগস্ট 1947, জুলাই 1948, জুলাই 1950। এখানে অ্যান্সার যাবে কি জুলাই 1947। ঠিক আছে, কত তারিখে? তখন হয়ে যাবে 27শে জুলাই। ঠিক আছে, 27শে জুলাই। আচ্ছা, এই ভারতের জাতীয় পতাকাটা কি কাপড়ের বলো তো? খাদি কাপড়ের। ঠিক আছে, আর এই জাতীয় পতাকার অনুপাত কত? 2:3। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল? 7, 9, 11, 13। এখানে অ্যান্সার হয়ে যাবে 7 জন। ঠিক আছে, আর খসড়া কমিটির সভাপতি কে ছিল? বি আর আম্বেদকর। চলো, ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না, ঠিক আছে, বল্লভভাই প্যাটেল, জয়প্রকাশ নারায়ণ, কে এম মুন্সি, নাকি আচার্য জে বি কৃপালিনী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি জয়প্রকাশ নারায়ণ কখনোই কিন্তু ভারতীয় গণপরিষদের সদস্য ছিল না। চলো, গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 7 মাস 23 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 4 মাস 14 দিন, 3 বছর 11 মাস 5 দিন। এখানে অ্যান্সার হয়ে যাবে 2 বছর 11 মাস 18 দিন, মানে প্রায় 3 বছর লেগে গেছিল। ঠিক আছে, আর মোট কমিটির সংখ্যা কটা ছিল? 13টা। চলো নেক্সট প্রশ্ন। গণপরিষদের সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, নাকি রাজাগোপালাচারী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, প্রথম নির্বাচিত সভাপতি। ঠিক আছে, একদম প্রথমে প্রবীণতম সদস্য হিসেবে সচ্চিদানন্দ সিনহাকে বেছে নেওয়া হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1923, নাকি 1922? এখানে অ্যান্সার হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। চলো নেক্সট প্রশ্ন। সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, নাকি এম এন রয়? এখানে অ্যান্সার হয়ে যাবে এম এন রয়। এম এন রয় মানে হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার ধারণা দিয়েছিল মানবেন্দ্রনাথ রায়, আবার গণপরিষদেরও ধারণা দিয়েছিল মানবেন্দ্রনাথ রায়। ওকে, চল নেক্সট প্রশ্ন। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, স্যার প্যাথিক লরেন্স, মাউন্টফোর্ড। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, সেটা হচ্ছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন হবে, হ্যাঁ, না নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে স্যার প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন 1946 সালে এদেশে আসে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে 1773 সালে রেগুলেটিং আইন দ্বারা, 1813 সালের সনদ আইন দ্বারা, 1833 সালের সনদ আইন দ্বারা, নাকি 1858 সালের ভারত শাসন আইন দ্বারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অবসান ঘটে হচ্ছে 1813 সালের সনদ আইন দ্বারা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয়? 9 ডিসেম্বর 1946, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1950। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। ওকে,
চলো নেক্সট প্রশ্ন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? BN রাও, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ নাকি সচ্চিদানন্দ সিনহা? এখানে অ্যান্সার হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 3 ডিসেম্বর, 25 অক্টোবর, 5 জানুয়ারি, 26 নভেম্বর। সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। কারণ কি? কারণ হচ্ছে 1949 সালে 26 নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়, ওই জন্য 26 নভেম্বর দিনটাকে কিন্তু ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ভারতের মূল সংবিধান কোথা থেকে প্রকাশিত হবে? এটা হ্যাঁ, এখানে হয়ে যাবে কোথা থেকে বা কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল। আজমেরে, দিল্লিতে, শ্রীনগরে নাকি দেরাদুনে? এখানে অ্যান্সার হয়ে যাবে দেরাদুনে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সবশেষে মূল সংবিধানের কোন অংশটি সংযোজন করা হয়? মৌলিক অধিকার, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি নাকি হচ্ছে কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রস্তাবনা। এটা তোমরা জানো, এটা আমি অনেকবারই পড়িয়েছি। তো 21 নম্বর আর 22 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা কি দেবে? কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন, গণপরিষদের জাতীয় পতাকা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, পট্টবী সীতারামাইয়া নাকি বল্লভভাই প্যাটেল? এটা কমেন্টে অ্যান্সার দেবে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কার কর্তৃক? ইন্ডিয়ান লীগ, ভারতীয় সংবিধান সভা, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস নাকি কোনোটিই নয়? এটা আমি একটু আগেই বলে দিলাম, তো তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দিও। তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি আর নোটিফিকেশনও পেয়ে যাবে। তো থ্যাংক ইউ গাইস।